আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন হাইকোর্টের পাশে। দেখেন, এই যে দেখলাম একজন বৃদ্ধ চাচা রাস্তায় বসে আছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা আমাদের মুসলিম ধর্মের একটি বিশেষ একটি দিন। এই দিনে এই যে আমার চাচা, আমার বাবার বয়সী এই লোকটা রাস্তায় বসে আছে। তার ছেলে কোথায়, তার ফ্যামিলি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কোথায়? আজকে সে রাস্তায় বসে আছে এই ঈদের দিনে। একটা জিনিস চিন্তা করতেছেন, আমরা যারা বাবা মা, ভাই বোন, ফ্যামিলি নিয়ে যাদের সাথে আছি, আমরা কতটুকু ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো। আসেন চাচার সাথে একটু কথা বলবো যে চাচার বাড়িতে কে কে আছে। চাচার সাথে একটু কথা বলবো, আপনাদেরকে দেখাবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? সব বোন আছে আর দুটো ভাই আছে। আচ্ছা, তারা কোথায় আছে? একজন চিটাগান আছে আর একজন ঢাকা কোথায় আছে। আমি তো সঠিক জানি না, আমি তো ওই রাস্তা ভরে থাকি। আচ্ছা, আপনার পায়ে কি সমস্যা? দুটো তো নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। দোনো পাও অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, পায়ে চোখ। আচ্ছা, চোখও অ্যাক্সিডেন্ট হয়েছে। কতদিন আগে হয়েছে এটা? অনেক দিন হয়ে গেছে। আমি আপনার ছেলে সন্তানরা কোথায়? কোথায় কে আমি কোথাও জানি না। তো আমি তো রাস্তা ভরে থাকি। ও, আপনি রাস্তায় ঘুরতেছেন? মনে কতদিন যাবত এরকম আপনার? অনেক চিন্তা। আচ্ছা, তাহলে এই যে আপনি রাস্তায় বসে আছেন, হ্যাঁ, এই যে ঈদ গেল, কেউ কি আপনাকে কোনো খাবার দিয়ে গেছে বা এরকম কিছু খাইছে? ওই মানুষে চুরি আনি দেয়। আচ্ছা আচ্ছা, এগুলোই খাইছেন না? আর এমনি রাত্রে কি এখানেই থাকেন? হ্যাঁ, সবসময় এখানে থাকেন না? আচ্ছা, আমি আপনার যেটার জন্য আসছি, যে আপনি যে রাস্তায় বসে আছেন, আমার কাছে খুব খারাপ লাগলো। এর জন্য আমি রানিং অবস্থায় দাঁড়ালাম যে আজকে ঈদের দ্বিতীয় দিন আপনি রাস্তায় বসে আছেন। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। তো এই যে আপনার যে অসুস্থতা, আজকে 2 বছর, তাই তো? আপনার ছেলে মেয়ে, আপনার কোনো খোঁজ খবর নাই না? হ্যাঁ? আপনার কয় ছেলে কয় মেয়ে? আচ্ছা, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কি আপনি ভালো ছিলেন না? ভালো ছিলেন? আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় এটা বলতে পারেন? বলতে পারেন না? নাম বলতে পারেন? নামও বলতে পারেন না? বুঝি না তো, কিছুই বুঝেন না? না, আচ্ছা আচ্ছা, আপনি চান না যে আপনার পাশে এসে কেউ দাঁড়াক? তাহলে কোন বৃদ্ধাশ্রমে এইভাবে যদি রাস্তায় পড়ে থাকে, একদিন তো মারা যাবেন। মানুষ তো মরণশীল, তাই না? রাস্তায় মরে গেলে কি আপনাকে কেউ দাফন করতে পারবে? আপনার এই একাই এখানে থাকেন, একাই ঘুমান, একাই খান, তাহলে কিভাবে আর আপনার জীবনটা যাবে? এই পরিকল্পনা কি আপনার মাথায় আছে? সকাল থেকে কিছু খেয়েছিলেন? কি খাইছেন? আচ্ছা, দুপুরে কিছু খাইছিলেন? ভাত খাইছি, আর কিছু খাইনি। আর কিছু খান নাই? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম? মনে আছে আপনার কোনো এরকম ধরনের? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় তুলে ধরার জন্য আসছি। এই যে চাচা রাস্তায় বসে আছে, ওনার ঠিকানাও বলতে পারে না, ওনার বাড়ি কোথায় সেটাও জানে না, সবকিছুই তার ব্রেন থেকে বের হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখে এই চাচাকে যারা চেনেন, যার বাবা, আমার তরফ থেকে আমি 100 টাকা দিলাম, ঠিক আছে?
আপনি যতটুকু খাবার খাইতে পারেন, যা করতে পারেন করবেন, আর আমার জন্য একটু দোয়া করেন। এটা আপনার ঈদের সালামি, একটু দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আমার মাথায় একটু হাত রেখে দোয়া করেন। আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি দেয়, আমি আপনাদেরকে যেন দিতে পারি। ঠিক আছে, দোয়া করছেন তো, মন থেকে করছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর প্রিয় দর্শক, যারাই আমার এই ভিডিওটা দেখবেন, অন্তত এই মুরব্বী চাচার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আমার দিক থেকে যতটুকু পেরেছি আমি দাঁড়িয়েছি। প্রত্যেকটা মানুষই মানুষের জন্য, আর আপনারাও চাইবো যে এই আঙ্কেলের পিছনে একটু দাঁড়াবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও আসছি নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।